আজকের রেসিপিতে আপনাদেরকে এত সুন্দর একটা স্ন্যাক্স আইটেম দেখাবো, যা আপনারা দেখলে আপনাদের মন খুশ হয়ে যাবে। আর খেলে তো কোনো কথাই হবে না। জাস্ট ওয়াও লেভেলের একটা রেসিপি। আর কিভাবে রেস্টুরেন্টে এগুলো বানানো হয়, তো সেই প্রসেস আপনাদেরকে একদম পুরো পাই টু পাই বুঝিয়ে ভালোভাবে সুন্দর করে দেখিয়ে দেবো। তো কিভাবে বানাবেন এই সুন্দর স্ন্যাক্স, চিকেন স্টিক বা কাবাব, ফ্রাই কাবাব, তো তাওয়া কাবাবও বলা যেতে পারে এটাকে। তো কিভাবে বানাবেন চলুন আপনাদেরকে পুরো প্রসেস দেখাবো। ততক্ষণ ভিডিওতে থাকবেন, আর ভিডিওটা অবশ্যই ভালোভাবে পুরোটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো যারা এখনো পর্যন্ত আমাকে চেনেন না তাদেরকে বলে রাখি, আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি, চিকেন শিক কাবাব। তো এইভাবে চিকেনগুলোকে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি তিনটে বোনলেস বা বডি পিস যে হয় বোনলেস, সেই বডির বোনলেস তিনটে পিস নিয়ে নিয়েছি, একদম পুরো ফ্রেশভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেনগুলোকে কেটে নেবেন। ঠিক এরকম সাইজের পিস করে আপনারা চিকেনগুলোকে কেটে নেবেন। দেখুন, এরকম ঠিক এরকম সাইজ, বা আপনারা চিলি চিকেন সাইজের কেটে নিতে পারেন। যদি আপনার কাটতে অসুবিধা হয় তাহলে দোকান থেকে বলবেন বোনলেস চিলি চিকেনের মতন পিস করে দিতে, তাহলে দেখবেন আপনাদেরকে ঠিক এরকম ভাবেই আপনাদেরকে পিস করে দেবে। তো এরকম ভাবে পিস করে নিয়েছি চিকেনগুলোকে। তার সাথে কিছু সবজি অ্যাড করে নেব, যেমন হচ্ছে ক্যাপসিকাম। আমি এখানে একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর ক্যাপসিকামটা কিভাবে কাটবেন আমি প্রপার আপনাদেরকে সবগুলোকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব, কিভাবে বানাবেন, কিভাবে কি কাটিং করবেন, সবগুলো আপনাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তাই পুরো ভিডিওটা ওয়াচ করুন, অনেক কিছু শিখতে পারবেন। সন্ধ্যেবেলায় এরকম একটা স্ন্যাক্স হলে আপনার বাড়িতে জমে যাবে সেদিনকার সন্ধ্যেটা। তো এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেভাবে আপনারা চিলি চিকেনে কাটেন ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। আর অবশ্যই টমেটোর বীজ বাদ যাবে, তো সেই জন্য আমি টমেটোটাকে সাইড থেকে দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি, যাতে মাঝখানটা বাদ চলে যায়। তো সাইড থেকে কেটে নিয়েছি। এবার কেটে নেব আমি পেঁয়াজটা। পেঁয়াজটা ভালোভাবে গোল দেখে একটা পেঁয়াজ আপনারা অবশ্যই ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর ঠিক এরকমভাবে পেঁয়াজটাকে কাটবেন। দেখুন, এইভাবে কাটলে কি হবে, মাঝখানে যে সিটটা থাকে ভিতরের অংশটা সেটা বাদ চলে যাবে। এবার ঠিক এরকমভাবে সুন্দর করে একটা শেপ করে কেটে নিয়ে এইভাবে ছাড়িয়ে নেবেন পেঁয়াজগুলোকে। আর সব পেঁয়াজগুলোকে ঠিক এইরকমভাবেই যতটা আপনার পরিমাণ লাগবে ঠিক সেরকমভাবে কেটে নেবেন। তো ফাইনালি আমার এখানে কাটিং কমপ্লিট হয়ে গেছে। যদি মনে হয় আপনার আরও লাগবে তাহলে অবশ্যই আপনি আরও এক দু পিস কেটে নিতে পারেন। আমার এখানে কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনটা ম্যারিনেশন করার পালা। চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে টোটাল 3 চামচ টক দই ব্যবহার করব। আর অবশ্যই টক দইটা আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নেবেন। দেখুন, আমি এখানে টোটাল 3 চামচ টক দই ব্যবহার করেছি। আর এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করব। এই যে দেখুন, 2 চামচ আদা রসুন পেস্ট। এবার এখানে কিছু মশলা অ্যাড করব, যেমন 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই বা শুকনো কস্তুরি মেথি পাতা। এবার এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন নুন। আমি এখানে 1 চামচ পরিমাণ নুন ব্যবহার করেছি, আপনি আপনার পরিমাণ মতন নুনটা ব্যবহার করে নেবেন। এবার সব মশলাগুলোকে ভালোভাবে একদম প্রপারলি এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আপনার যদি মনে হয় কালার কম হচ্ছে তাহলে অবশ্যই আরও সামান্য পরিমাণ আপনি কাশ্মীরি লঙ্কা অ্যাড করে নিতে পারেন রঙের জন্য। তো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এটাকে আমি 10 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। আপনি চাইলে আপনার হাতে সময় থাকলে আপনি বেশিক্ষণ রাখতে পারেন, তাতে টেস্টটা আরও সুন্দর হবে। এবার যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা কেটে রেখেছিলাম তার সাথে এই চিকেনের ম্যারিনেশনটাকে মিক্স করে দিলাম 10 মিনিট পর। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিতে হবে সবজিগুলোর সাথে। এবার এটাকে কিভাবে আপনারা স্টিকে লাগাবেন সেটা দেখাবো। তার আগে এরকম স্টিক আপনাদেরকে আগে থেকে জোগাড় করে নিতে হবে। দোকান থেকে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। আপনারা গিয়ে বলবেন 60-এর কাঠি বা 60-এর স্টিক, তাহলেই আপনাকে দিয়ে দেবে। আর যদি এই স্টিকটা না পান তাহলে আপনি টুথপিকের সাহায্যে করতে পারেন। টুথপিকে একটার বেশি হবে না, তো একটা একটা করেই লাগাতে পারবেন, খুব ভালো, ওটাও খুব ভালো হবে। তো আমি এখানে প্রপার 3টে করে চিকেন লাগাবো। তো কিভাবে লাগাচ্ছি আপনারা দেখুন। প্রথমে একটা পেঁয়াজ দিয়েছি, তারপরে এক পিস চিকেন, তারপরে একটা ক্যাপসিকাম দিলাম, তারপরে আবার একটা টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এর মধ্যে আবার এক পিস চিকেন, ঠিক এই রকমভাবে একটা করে
সবজির যে কোনো একটা কিছু আর 1 পিস করে চিকেন দিয়ে আপনাকে সুন্দর করে একটা ম্যারিনেশন এরকম স্টিক তৈরি করতে হবে। আমি এখানে টোটাল 3টে চিকেন লাগাবো, তো সেই জন্য দেখতেই পাচ্ছেন একটা করে চিকেন দিচ্ছি, একটা করে ক্যাপসিকাম, একটা টমেটো, এইভাবে সুন্দর করে জিনিসটাকে আপনাদেরকে করে নিতে হবে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন ঠিক এরকম ভাবেই। এই দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে সব কাঠিগুলোকে আমি এক 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 করে সব লাগিয়ে নেব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার সবাই এইরকম ভাবে দেখে শিখতে পারে। আপনি যেমন শিখে নিয়েছেন ঠিক সেইভাবেই সবাইকে শেখার সুযোগ করে দেবেন। তো আমার এখানে সবগুলো কাঠি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর। এবার যে বাকি মশলাটুকু অল্প বাকি ছিল সেটা উপর থেকে এইভাবে লাগিয়ে দিলাম। লাগানোর পর আমি আগে থেকেই তেলের কড়াইটা জেলে রেখেছিলাম আর তেলের মধ্যে দিয়ে রেখেছিলাম ফ্রাইয়ের জন্য। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তাই আপনাদেরকে প্রপারলি দেখাতে পারলাম না, তার জন্য সরি, দুঃখিত। এবার ঠিক এইরকম ভাবে কড়াইয়ে আপনি সাজিয়ে দিয়ে দেবেন সুন্দর করে, দেখুন। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে ছাড়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দেবেন, যাতে পুড়ে না যায়। হালকা হিটে সুন্দরভাবে এরকমভাবে সেদ্ধ হবে। আর তেলটা প্রথমে একটু হিট করে নেবেন, যাতে এটা নিচে না লেগে যায় সেই জন্য। এবার দেখুন ছাঁকা তেলে এটাকে সুন্দরভাবে ভাজতে হবে। উপর থেকে আমি হালকা হালকা করে তেল একটু ছিটিয়ে দিলাম। এইবার 1.5 মিনিট পর আমি এটাকে সব একটা একটা করে উল্টে দেব, যাতে নিচের পোর্শনটা পুড়ে না যায় আর সুন্দরভাবে ফ্রাই হয়। এইভাবে উল্টাতে পাল্টাতে রাখতে হবে আপনাকে সবসময়ই, ঠিক আছে? 1 মিনিট অন্তর অন্তর এইভাবে উল্টালে মিনিমাম 5 মিনিটের মধ্যে আপনার চিকেন পুরো কমপ্লিট হয়ে যাবে। যখন মনে হবে গ্যাসের যে আপনার তেলটা একদম লো হয়ে গেছে, তখন অবশ্যই তোলার আগে যখন মনে হবে চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, তখন ঠিক গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এক এক করে চিকেনগুলোকে দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে, এইভাবে তুলে নেবেন। তাহলে আপনাদেরকে পুরো একদম প্রপার রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এরকমই নতুন আরও একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে মনোজ রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই।